আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আজকে আমি কীভাবে আমি কফি বানাই খাই, তো আপনারা দেখুন আমি কীভাবে খাই। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন। ফমি কেক, এটা আমি কেক বলি, আমি ফমি কফি বানাবো এখন। তো এইভাবে আমরা বানিয়ে খাই। তো এখানে কফির দুধ চিনি দিয়ে দিতেছি এখানে। তো সবাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি কীভাবে কফি বানাই খাইলাম থেকে সেটা আপনাকে দেখালাম আপনাদের। তো সবাই এভাবে আমার মতো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এভাবে মানে আমি এমনিও খাই, শুধু মানে দুধ বলক দিয়ে, মানে গরুর দুধ যেটা আছে অরিজিনাল গরুর দুধ, সেটা দিয়েও খাইতে পারেন। তো আমি এখানে গরুর দুধ নাই, তো পাউডার দুধ আছে, তো আমি পাউডার দুধেই গরম পানি করে নিলাম। তারপর আমি এখন দুধের ভিতরে ঢেলে দিলাম। এখন আমি কফিটাকে ঢেলে দেব। এটা হচ্ছে নেসকফি, তো আমি এটাকে আমি ঢেলে দিলাম। তারপরে এখন আমি কফি মেকার দিয়ে তারপরে কফিটা ফমি করব। তো সবাই দেখুন আমি কিভাবে কফি বানাই খাই। তো এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে যারা কফি পছন্দ করেন। তো আমার এভাবে খেতে খুবই ভালো লাগে। তো আমি সবসময় না, মাঝে মধ্যেই খাই আর কি। আর এমনি গরম পানি দিয়ে বা দুধ দিয়ে গুলাইয়ে খাই। তো দেখুন আমি এখন করতেছি, সবাই দেখতে থাকুন প্লিজ। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, একবারে ছোট্ট ভিডিও, মাত্র 5 মিনিটের ভিডিও। তো আমি আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই লাইক দিবেন, অনেকেই লাইক দেন না কেন আমি জানি না। তো সবাই প্লিজ লাইক দিবেন। তো দেখুন আমি কীভাবে বানাইতেছি, সবাই দেখতে থাকুন। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে একসাথে কমেন্ট উত্তর দেওয়া হয় না, তো এখন দিয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে খুবই খুবই খুশি রাখে। তো দেখুন আমি আমার কফিটা প্রায় দেখুন ফমি হয়ে গেছে, আর একটু করলে আরও বেশি হবে। তো ফমি কফিটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আরেকটা আছে কোল্ড কফি, মানে ঠান্ডা কফি, ওটা একদিন দেখাবো আপনাদের বানিয়ে, ওটা কীভাবে বানাই আমি। তো কোল্ড কফি অনেক ভালো লাগে, ওটা আমি এখন তো শীত, এখন কোল্ড কফি খাই না। তো ওটা আমি শীতে গরমের ভিতরে খাই। তো যখন গরম আসে তখন আমি বানিয়ে দেখাবো। তো এটা দেখুন আমার খাওয়া, যেটা বিকালে খেলাম, এটা আমি এখন সন্ধ্যার জন্য আমি এটাই সন্ধ্যা নাস্তা করব। এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে টমেটো। তো এখন আমি এটা, আর এটা হচ্ছে সিমের বিচি। তো এরকম ডিব্বার ভিতরে পাওয়া যায় কেনা দোকান থেকে। তো আমরা এই দোকান থেকে এটা কিনে আনছি। তো এটা সন্ধ্যা রুটি এটা খাওয়ার জন্য, শুধু রুটি দিয়ে। তো এই সিমের বীজটা এখন আমি রুটি কীভাবে তৈরি করে দেখুন, একেবারে সহজ, মানে 2 মিনিট লাগবে এটা তৈরি করতে। তো সিমের বিচে ওটার ভিতর সিদ্ধ করাই আছে, মানে পুরো ফ্রোজেন করা আর কি। তো দেখুন আমি এটা পেঁয়াজটা ভেজে তারপরে এখন টমেটো দিলাম, টমেটোটাও ভাজবো একটু, ভাজার পর সব মশলা দিয়ে একটু কষাবো। একবার সিম্পল রান্না। তো আমি টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে তারপরে এখন পানিও দিয়ে দিছি, শুধু তেল, আমরা অত তেল খাই না। তো এখন মশলা দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর কিছু লাগে না। আর ওটার ভিতরে ডিব্বার ভিতরে সব মশলা আছে, এমনি সব কিছু দেওয়া আছে, টমেটো সস দেওয়াই না আর কি। তো সবাই দেখুন কীভাবে রান্না করি। তো যারা যারা সিমের বীজ পছন্দ করেন এভাবে খেয়ে দেখবেন রান্না করে। দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটা একটু কষানো হয়ে গেছে গা। এখন আমি সিমের বীজটা দিয়ে দেবো। দেখুন প্রায় কষানো হয়ে গেছে গা। আর সিমের বীজ এটা পাস্তা দেওয়া রান্না করে খাই আমরা। পাস্তার ভিতরে দিলেও, মানে যদি আপনারা মাংস বা ডিম না দিতে চান, এই সিমের বীজ দিয়ে পাস্তা রান্না করে। আমি এর আগে বানিয়েছি, তো আমারও চ্যানেলে আছে, ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। যারা যারা দেখতে চান দেখতে পারেন। এই যে দেখুন ফ্রোজেন করে, এখানে টমেটো সস টস সব আছে এখানে। তো দেখুন আমি দিয়ে দিলাম সিমের বীজটা। এখন একটু মানে এটা রান্না করাই পরে কি, এখন একটু হালকা অল্প একটু পানি দিয়ে জাল দেবো, তারপর হয়ে যাবে।
তো সবাই আমার প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেস করবেন না। আর একটু 5টা ডিম সেদ্ধ করতেছি খাওয়ার জন্য। তো হয়ে যাবে একটু পরে। তাদের আমার পুরো ভিডিওটা দেখবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফিজ।